হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল কালামুল হাসান কিতাবের মধ্যে বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য দুই জিনিস দরকার, ঈমান আর একটা তাকওয়া। তিনি বলেন তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। আবার তিনি ব্যাখ্যা করে বলেন যে গুনাহ সব গুনাহ, ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ। যেই মানুষকে আল্লাহ পাক ঈমান তো দিয়েই দিয়েছেন, আর একটা কাজ বাকি আছে, গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। এইটুকু কাজ করলেই সে ওলি আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নেই। কোনো নফল ইবাদত জরুরি না, না ইশরাক জরুরি, না আওয়াবিন জরুরি, না তাহাজ্জুদ জরুরি, না নফল হজ উমরা জরুরি, হ্যাঁ, না নফল দান সদকা জরুরি, না নফল রোজা জরুরি। অথচ এই সবগুলি আমলই অনেক ফজিলতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আমলের আজিমুল শান ফজিলত বয়ান করছেন। একজন মুমিন যার দিল আল্লাহওয়ালা, জিন্দেগি আল্লাহওয়ালা, সে আল্লাহকে খুশি করার তো হাজারো কাজে ব্যস্ত থাকবেই। তো ফরজ এবং ওয়াজিব এর তৌফিক যার হয়ে যায় রীতিমতো, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, আমল কম কামিয়াবি বড়। কারণ সে মাওলার দুয়ার ছাড়ে না, আল্লাহ পাকের দুয়ারই পড়ে থাকে। এই বান্দা যে দুয়ার ছাড়ে না তার মর্তবা অনেক বড়। তো আসল জিনিস হলো ফরজ ওয়াজিবের ইহতিমাম আর গুনাহ থেকে বাঁচার ইহতিমাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবগুলো হারাম কাজ, সবগুলো গুনাহের কাজ থেকে তুমি বিরত থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআন পাকের আয়াত। আল্লাহ পাক তো মুত্তাকিনের আমল সমূহ কবুল করেন। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, মুত্তাকি ওই বান্দা যে ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে, সে মুমিনে কামিল, সে মুত্তাকি, সে ওলি আল্লাহ। তিন রকম এক ব্যক্তির জন্য, তাকে মুত্তাকিও বলে, তাকে মুমিনে কামিলও বলে, তাকে ওলি আল্লাহও বলে। তো তাআল্লুক মাল্লাহ এমন এক জিনিস। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, হে আল্লাহর রাসূল, আউলিয়া কারা, ওলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যে যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর দিকে, আল্লাহর জন্য দিল বেচैन হয়, আল্লাহর জন্য দিল বেকরার হয়ে যায়। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর এক উচ্চ স্তরের খলিফা ছিলেন। হাকিমুল উম্মত থানভী रहमतुल्लाह যার সম্পর্কে বলছিলেন, ये शख्स अपने वक्त का सिद्दीक है, এই মানুষটা নিজের জমানার সিদ্দিক। আকাবির দ্বীনের হাতে কি বড় বড় মানুষ তৈরি হয়েছেন। ভারতের বিখ্যাত কবি ছিলেন রমজি আটাভি। হাকিমুল উম্মতের খলিফাদের সম্পর্কে, হাকিমুল উম্মতের হাতে গড়া মানুষদের সম্পর্কে রমজি আটাভি বলছিলেন, ये खुद्दाम शरीयत हैं जो मानंद पैगंबर हैं, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर हैं। আল্লাহ রে, এই মানুষদের এক একজনকে দেখলে মনে হয় যে এক একজন যে একদমই নবীদের মতো, নবী না কিন্তু নবীদের মতো, নবীদের ইলমের বহনকারী, নবীদের জীবনের আনওয়ার ও বারাকাত বহনকারী, নবীদের জীবনের প্রতিবিম্ব। ঠিক মামুলি বিষয়। সুবহানাল্লাহ বিহামদি, কি আশ্চর্য মানুষ ছিলেন। এই সকল মানুষ আমাদের আকাবির হাতে তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিম, মুজামে তাবারানীতে আরো বিভিন্ন কিতাবে হাদিস আছে। ইমাম হাকিম এই হাদিসকে উল্লেখ করে বলেন, সহিহুন আলা শারতুল বুখারী। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আল বারাকা মা আকাবিরিকুম। অনেকে বারকা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু, এটা ভুল। আরবিতে বারাকাতুন শব্দ নেই, বিফাতির রা, বারাকাতুহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত রকমের বরকত, মানে দ্বীনের যত কল্যাণ, ওটাকে বরকতের দ্বারা তাবির করছেন। আল্লাহর দ্বীন নামের যত বরকত, যত ভালাই, যত কল্যাণ শুধু আকাবের দ্বীনের পথে নিহিত। আকাবের রাস্তার উপর জমে থাকলে সে কামিয়াব, আকাবের রাস্তা থেকে সরলে
সে মাহরুম, সে বরবাদ, জিন্দেগি শেষ। আরেক হাদিসে আরো স্পষ্ট, আল খায়রু মা আকাবিরিকুম। এই খায়ের শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়, কিন্তু কোরআন সুন্নাহ যখন খায়ের ব্যবহার হয় তখন এর সবচেয়ে বড় অর্থ থাকে যে আল্লাহর দ্বীন, আল্লাহ পাকের হুকুম শরীয়ত এবং আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মহা কল্যাণ, মহা কামিয়াবি চান তো তাকে দ্বীনের গভীর সমঝ দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খায়রু মা আকাবিরিকুম। পুরা দ্বীন এবং দ্বীনের যত ভালাই, যত বরকত এবং কামিয়াবি দুজাহানে নসিব হবে, এটা তখন নসিব হবে যখন আকাবির দ্বীনের পথে আমরা অবিচল থাকব। এবং এর ব্যাখ্যা আরেক রিওয়ায়াতে, এই সবগুলো রিওয়ায়াত আল মাকাসিদুল হাসানা কিতাবে ইমাম সাখাবী রাহমাহুল্লাহ উল্লেখ করছেন। যদিও সেখানে উল্লেখ করা সবগুলোই সনদের এতেবারে, যেমন শেষ যেটা এখন বলবো সনদের এতেবারে, সেখানে যে সনদ হয়তোবা সেটা এত মজবুত না, কিন্তু এটা মুতাবার সনদে মজকুর আছে যে এই রিওয়ায়াত আরো স্পষ্ট। হ্যাঁ, আগের রিওয়ায়াত গুলোর সরহ ব্যাখ্যা কি, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান আকাবিরিহিম। মানুষ, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর কায়েম থাকবে, দ্বীনের উপরে মজবুত থাকবে, অটল থাকবে, যতক্ষণ পর্যন্ত আকাবির দ্বীনের ইলম নিবে, আকাবির দ্বীনের দ্বীনি ব্যাখ্যা নিবে, আকাবির দ্বীন থেকে দ্বীন নিবে। হ্যাঁ, ইন্না হাযাল ইলমা দ্বীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দ্বীনাকুম। এই আসমান সুন্নাহর, কোরআন সুন্নাহর ইলম, আসমানি ইলম, এটা তো পুরোটা দ্বীন। এর যাররা যাররা কাতরা কাতরা দ্বীন। কার থেকে তুমি দ্বীন নিতেছো তোমাকে ভাবতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কামিল ইনের নিকট থেকে যদি তুমি দ্বীন না নাও তাহলে তোমার মধ্যে দ্বীনের সহি বুঝ আসবে না। আর কামিল ইন যারা, তো তাদের সোবত থেকে নূরে ফাহাম আসবে, দ্বীনের সহি বুঝ আসবে। এটা ব্যতীত দ্বীনের ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার অবস্থা এরকম যে তোতা পাখিকে তুমি কোরআন শরীফ মুখস্থ করে দিলা, কয়েক সূরা, সূরা ইয়াসিন, হ্যাঁ, ওয়াকিয়া ইত্যাদি, অথবা কুল আল্লাহ শরীফ, অথবা ফার্সি, বাংলা, উর্দু, ইংরেজি কিছু কবিতা মুখস্থ করে দিলা। আসলো তোতা পাখি বলতেছে কি, বুঝে সে কিছু? মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। এই আয়াতের মর্মার্থ হলো, রব্বুল আলামিন বলেন, যে উলামায়ে দ্বীনের নিকট ইলম মজুদ আছে সেই মোতাবেক জিন্দেগি নাই, খাশিয়ত ইলাহিয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত দিন রাত সকাল সন্ধ্যা জিন্দেগি নাই, তো ফের এই লোকের অবস্থা হলো ওই গাধার মতো যে কিতাবের বিশাল বড় বোঝা পিঠে বহন করে, সে কোনো কিছুর খবর রাখে না, একদম জাহেল, একদম বেখবর। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। যে মানুষ সারা পৃথিবীর মহাসাগরকে সাগর পরিমাণ এলেমের অধিকারী কিন্তু আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, সে একদমই পাকা জাহেল। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন তানবীহুল মুক্তারিনের মধ্যে যে হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, শুনলেন জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আরে এখানে তো কোনো ঘর বাড়ি নেই, বসতি নেই, মানুষের শব্দ কেন? সেদিকে আগাইলেন, গিয়া দেখলেন যে একটা লোক কুষ্ঠরোগের রোগ আক্রান্ত হয়ে একদমই শেষ হয়ে গেছে। তো তার শরীরের দুর্গন্ধের কারণে তার লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে গেছে। ওই লোকটার শরীরের উপরে পোকা দলে দলে হাঁটতেছে আর তার পচা গোস্তগুলো কামড়ায় নিয়ে যেতেছে, দলে দলে অসংখ্য পোকা। আর ওই মানুষটা বলেই চলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। বেশুমার শুকর, প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি ওই বিপদ থেকে আমাকে হেফাজত করছেন যে বিপদে পৃথিবীর বহুত মানুষ আক্রান্ত। ঈসা আলাইহিস সালাম অবাক হলেন যে যেই বিপদে এই লোক আক্রান্ত, দুনিয়ার সমস্ত বিপদ তাকে ঘিরে ধরছে, তো কোন বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাইছেন, যার জন্য যেই মুসিবত থেকে বাঁচার কারণে সে আল্লাহ পাকের এইভাবে শুকর গুজারিতে বৃতহীন ভাবে লিপ্ত। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই সেই কোন মুসিবত যার থেকে এই মুক্তি এবং হেফাজতের কারণে এইভাবে তুমি আল্লাহ পাকের শুকর গুজারিতে মশগুল? তো তিনি বললেন যে সবচেয়ে বড় বিমারি হলো, সবচেয়ে বড় মুসিবত হলো জাহাল আনিল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ পাক
থেকে আল্লাহ সম্পর্কে জাহেল হওয়া, আল্লাহকে না জানা, আল্লাহকে না চেনা, আল্লাহকে না মানা, আল্লাহর সঙ্গে সম্পর্কহীন হওয়া, এটা হলো সবচেয়ে বড় মুসিবত। এই মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, সেই শুকর কি আমি আদায় করব না? এই বলে আবার সেই হামদ শুকর শুরু করে দিয়েছেন তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়ের জন্য যাকে আল্লাহ পাক দ্বীনের মারিফত দান করছেন, দ্বীনের বুঝ দান করছেন, সে পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। তার চেয়ে বড় বাদশাহী কারো কাছে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের বুলি কপচাইতে আর পশ্চিমা দুনিয়ার কৃষ্টি কালচার এখানে বেশি বেশি চর্চা করতে করতে অসংখ্য মুসলমানরা পর্যন্ত এইভাবে মনে করে আমরা মুসলমান সব মিসকিনের দল। মুসলমান কিসের মিসকিনের দল? আল্লাহর কসম, মুসলমানের চেয়ে বড় ধনী কেউ নেই। ইন্নাল গিনা গিনান নাফস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় ধন হলো অন্তরের ধন। অন্তর যার কুফরে ভরা সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। অন্তর যার ঈমানওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহ রসুলের মহব্বতওয়ালা, আল্লাহ রসুলের আজমতওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় ধনী কেউ নেই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন যে, হে মুসলমান শোনো, লেক যাওকে সিজদায়ে পেশে খুদা কস্তর আয়াত আজদুসাদ মুলকাত্তরা, যে তুমি যে মহান রব্বুল আলামিনের কদমে সিজদা করো মিয়া, এই সিজদার বুঝ আর যাওক যদি তোমার মধ্যে পয়দা হয়ে যায়, এক এক সিজদা শত শত বাদশাহী থেকে বেশি দামি। এক এক সিজদা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি এক এক সিজদা। বসবে না লিখে না খা মুলকে সিজদা মুসাল্লাম কুন মরা। অতএব তুমি কেন্দে কেন্দে আল্লাহকে বলো, আমি বাদশাহী চাই না, আমাকে সিজদার দৌলত দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, বড় আফসোসের কথা, আমাদের সমস্ত উলামায়ে দ্বীন ব্যাপকভাবে আসল যে দৌলত উলামায়ে দেওবন্দের আকাবের দ্বীনের, সেটাকে আমরা হারায় বসে আছি। এবং আশ্চর্য যে এর উপর আমাদের খুব কান্নাত, আমরা সন্তুষ্ট, আমরা পড়ি এবং পড়াই। অথচ কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন যে পড়ি এবং পড়াইটা না, এটাই মূল টার্গেট না, মূল লক্ষ্য না, মূল উদ্দেশ্য না, বরং তোমাদের উদ্দেশ্য আমি তোমাদের বুঝাই। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আল্লাহর দ্বীনের কিতাব, আসমানি কিতাব বড় বড়, এজন্য তোমাদের প্রথম কর্তব্য হলো তোমরা রব ওয়ালা হও, তোমরা মাওলা ওয়ালা হও, তোমরা রব ওয়ালা হও, তোমরা মাওলা ওয়ালা হও। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলো না, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে দূরে থাকো না, এক মুহূর্তের জন্য আল্লাহকে তোমরা নারাজ করবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক একবার নজর হেফাজত করা, যেখানে নজর করা নিষেধ, এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। মারিফাতুল ইলাহিয়া কিতাবে শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলছেন, এক একবার এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ফরজের দ্বারাও আমাকে তালাশ করে, নফলের দ্বারাও আমাকে তালাশ করে, কিন্তু ফরজ ইবাদতের যে মর্তবা সবচেয়ে ঊর্ধ্বে, কোনো আমলের দ্বারা, কোনো ইবাদতের দ্বারা ফরজের মর্তবা পর্যন্ত সে কখনো পৌঁছতে পারে না। হ্যাঁ, যখন বান্দা এর ফরজ আদায়ের পর নফলও পড়ে, ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ফি হাত্তা আহবাবতুহু, যে বান্দা যখন নফল আমলের দ্বারা আমার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা ফিকির করে, তো আমি তাকে স্পেশাল মাহবুব বানায় আনি। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওয়া লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বলেন, বান্দা যখন আমাকে খুব খুশি করে, হাত্তাকে নফলও পড়ে, তখন এত পরিমাণ নূর আমি তাকে দান করি, এই পরিমাণ নূরে তাকে ডুবায় রাখে। সে দেখে তো আমার নূর দ্বারা দেখে, বলে তো আমার নূর দ্বারা বলে, হাঁটে তো আমার নূর দ্বারা হাঁটে, ধরে তো আমার নূর দ্বারা ধরে, স্পর্শ করে তো আমার নূর দ্বারা স্পর্শ করে। এবং সে এই রিওয়ায়াতে এটাও আছে যে সে আলফাজগুলো আমার হুবহু ইয়াদ নাই, কালবাহুল্লাযী ইয়াযকুরু বিহি বা এরকম কিছু তাকরিবান, যে এবং তার দিলকে আমি নূরে পরিপূর্ণ করে দিই। সে আমার ভাবে চিন্তা করে তো নূর দ্বারা ভাবে, নূর দ্বারা চিন্তা করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এক কামেল মুমিন
এক কামেল মুমিনে কামেল ওলির শান হলো সে যেখানে থাকে বলে তো জবান থেকে নূর বের হয়, আর হাঁটে তো তার সঙ্গে নূর হাঁটতে থাকে, ডানে বায়ে সামনে পিছনে নূরই নূরের মধ্যে সর্বদা সে একদম ডুবা থাকে। নূরে উদ আর ইউমনু ইউসরু তাতফা বর সরম বর গর্দনম মানিন্দ তাও, ডানে বায়ে সামনে পিছনে উপর নিচে সর্বদিকে নূরের দরিয়ার ভিতরে ডুবে ডুবে থাকে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন, মাহিয়ানে কার দরিয়ায়ে জালাল বাহরে শাহ আমুক্তা সেরে হালাল। আউলিয়া একরাম দরিয়ার গভীর পানির মাছের মতো, মাছেরা যেরকম দরিয়ার ওঠায় অথই পানির মধ্যে ডুবে থাকে, আউলিয়া একরাম কুরবে এলাহির নূর এলাহির সীমাহীন নূর এলাহি কুরবে এলাহির দরিয়ার মধ্যে ডুবে থাকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন, লজ্জতে কুরবে বে ইন্তেহা কো কিস তারা লায় আখতার জবামে। আহা, মহান আল্লাহর সীমাহীন নৈকট্যের যে মজার মধ্যে আমি ডুবে থাকি, সেটা আমি ভাষা দিয়া কাউকে কিভাবে বুঝাবো। আউলিয়া একরামকে রব্বুল আলামিন পৃথিবীতে এমন ভাবে পালেন যে দুনিয়ার মানুষ জানেই না যে ব্যাপার কি, তারা কোন হালতে আছেন, তারা মনে করে এদের কিচ্ছু নাই, অথচ তাদের সব আছে। হ্যাঁ, হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন, হে মুসলমান শোনো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক এরকম গড়ো যে বস दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিক থেকেই চুপচাপ গোপনে গোপনে যোগাযোগ, আমি তোমার তুমি আমার, হ্যাঁ আমি তোমার তুমি আমার, এরকম দিল বানাও, এরকম জিন্দেগি বানাও, তুমি নিজে অনুভব করবে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি খাজা আজুল হাসান মুরজুব রহমাতুল্লাহ হযরত থানভীকে বলছিলেন যে হযরত মানুষ যখন ওলি আল্লাহ হয় ওই লোক কি বুঝতে পারে, টের পায়? হযরত থানভী বলেন, খাজা সাহেব আপনি যখন বালেগ হয়েছিলেন নিজে নিজে বুঝছিলেন, অনুভব করতে পারছিলেন, টের পাইছিলেন? খাজা সাহেব হাসলেন এবং বললেন, জি হযরত, এটা তো যারটা সে বুঝে। যখন মানুষ তার বালেগ হয় তখন ভিতরে এমন এক নতুন অনুভূতি এবং শিহরণ তৈরি হয় যেটা তাকে খুদ বখুদ বলে দেয় যে তুমি এখন বালেগ। হযরত হাকিমুল উম্মত থানভী তখন বললেন যে জ্বর আসলে যেরকম সর্ব অঙ্গে কবর হয়, যৌবন আসলে যেরকম সর্ব অঙ্গে কবর হয়, নিসবত মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহর নূর যখন আল্লাহ তাকে কাউকে দান করেন, অন্তরেই শুধু খবর হয় না, সর্ব অঙ্গে এই নূর ছড়ায় পড়ে, সর্ব অঙ্গের খবর হয়ে যায়। খাজা সাহেবের ভাষায়, হামাতন হস্তি খাবিদা মেরি জাগ উঠি, হর বুনে মুহ সে মেরে উসনে পুকারা মুঝকো। আমার দিলি মাওলার মহব্বতে ডাকে নাই, আমার সর্ব অঙ্গ মাওলার মহব্বত ভালোবাসা নিয়ে আনুগত্য নিয়ে জেগে উঠছে। আমি খুঁজি মাওলাকে, আমার সর্ব অঙ্গ খুঁজে মাওলাকে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও না, সেজন্য তুমি পাও না। পরে হযরত থানভী ফার্সি এক ছন্দ পড়তেন, আহে মানগর আসরে দাশতে ইয়ার বুকোয়াম গুজারে দাশতে। আমার অন্তরে মাওলাকে পাওয়ার সত্যিকের ব্যথা যদি পয়দা হইতো, সত্যি আমি মাওলা পর্যন্ত পৌঁছে যেতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা সেরকম দিল সেরকম জিন্দেগি আমাদেরকে নসিব করেন। ভারতের বিখ্যাত আরেফ মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। ताल्लुक माल्ला যার নসিব হয় তো তার অবস্থা এই দাঁড়ায়, আল্লাহর মর্জির গলির বাইরে সে কোনো কদম রাখতে পারে না, আল্লাহর সন্তুষ্টির বাইরে কদম রাখতে পারে না, আল্লাহ পাকের দ্বীনের বাইরে সে ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহকে পাওয়ার সত্যিকার ফিকির পয়দা হয় তো ফের সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু দৌলত নসিব হয় কাহা পাओगे ये सदरा बाज़गा में, नेहा जो गम है दिल के हाशिया में, अरे यार जो खालिक को शकर का जमाल शम्स का नूर कमर का। मगर दौलत ये मिलती है कहाँ से बताओ मैं, मिलेगी ये जहां से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोहबतों से। হ্যাঁ, যে মহান আল্লাহর মহব্বতের দৌলত কিতাবের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় না, কোন দিওয়ানার সোহবতে গিয়া এটা অর্জন করতে হয়। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিনি দাওর হাদিস খতমকারী বুখারী খতমকারীদের মাথায় পাগড়ি দিয়া তখন বললেন, হে ফুজালায়ে কেরাম উলামায়ে কেরাম, আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফের আলফাজগুলো শব্দমালার ভান্ডার তোমরা পড়লা,
এখন নূরে নবুয়ত কোন আল্লাহ ওয়ালার সিনা থেকে অর্জন করো। এটা কোন আল্লাহ ওয়ালার, এই যে কোন আল্লাহ ওয়ালার মর্তবা কত বড়, তিনি বলেন যে সারা দুনিয়ার যত রাজা বাদশাহ রাজমুকুট পরেন, রাজমুকুটে খচিত বেসুমার মণিমুক্তা হীরা জওয়াহেরাত। তিনি বলেন যে কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণিমুক্তার চেয়েও অনেক দামি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে উলামায়ে দ্বীন, আলফাজে নবুয়ত মাদ্রাসা থেকে অর্জন করো, নূর নবুয়ত আউলিয়া ইকরামের সিনা থেকে অর্জন করো। ইমাম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার মতো বিশ্বসেরা ফকিহ ইমাম আপনি কেন গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট? মশহুর রিওয়ায়াত মোতাবেক যিনি কাফিয়া পর্যন্ত পড়ুয়া মানুষ। হযরত মাওলানা গঙ্গুই বললেন, ওই মানুষটা বহুত বড় ওলি আল্লাহ। তিনি মাওলানা গঙ্গুই বলতেন, হাজি সাহেব কা দিন সাহাবা দাওরে সাহাবা কা দিন হ্যায়। হাজি সাহেব এতটা কামিল দ্বীনের অনুসারী, যেরকম সাহাবীদের জমানায় কামিল দ্বীনের ইত্তেবা করা হইতো, এতটা কামিল মানুষ তিনি। मौलाना गंगोई बोलें, हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मालूमात मामूलात बन जाए। আমি এই জন্য গেছি হাজি সাহেবের নিকট, এই মহান বুজুর্গের নিকট, যাতে এলিম কালাম যা শিক্ষা করার তৌফিক হয়েছে কোরআন সুন্নাহ থেকে, এইটার উপরে আমলি জিন্দেগি বানায় যেন আমি আল্লাহকে পেয়ে যাই। এলমে কে তোরা রাহ বাহক নানুমায়াত জাহালতাস, যে এলিম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই সেটা শুধু জাহালত, শুধুই মূর্খতা। আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা ইলম নাবুওয়াত ইল্লা ইলমে আশিকি মা বাকি তালবিস ইবলিস শাকি। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, হে মাদ্রাসাওয়ালারা হুঁশে আসো, তোমরা যা কিছু ইলম অর্জন করতেছো এটা খালি খাব খেয়াল এবং ওয়াসওয়াসা, কতগুলো কল্পনা জল্পনার সমষ্টি ছাড়া কিছু না। যদি তুমি আনুগত্যের মাধ্যমে ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে আল্লাহর দিওয়ানা নিজেকে না বানাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। আব্দুল্লাহ তাফসীরে ইবনে কাসীরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে এই রিওয়ায়াত উল্লেখ করেছেন ইবনে কাসীর রাহমাহুল্লাহ। তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম অনেকগুলো কিতাবাদি পড়া, অনেকগুলো কথা শিকার, এটা বর্ণনা করতে থাকার নাম না যে আমি বিরাট আলেম আল্লামা হয়ে গেছি। হ্যাঁ, বরং ইলম হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় কাসরাতুল খাশিয়া, যেখানে আছে সেখানে আল্লাহর ভয় শিখাতেছে। তো বোঝা গেল ইলমের সঙ্গে আল্লাহর ভয় ওয়ালা জিন্দেগি যখন সার্বক্ষণিক ভাবে তার মধ্যে আছে, বোঝা গেল সত্যি তিনি আলেমে দ্বীন। হ্যাঁ, মাওলানা আল কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা আইল আরিফুনা বিযাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। আরে ভাই, আল্লাহ পাক বলেন যে আমাকে সত্যিকার অর্থে ভয় করে, ভয় করার জিন্দেগি নিয়ে সবসময় থাকে এবং চলে, এ তো উলামায়ে দ্বীন। তো কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি বলেন, এর মানে হলো যাদের মধ্যে আল্লাহ পাকের সত্যিকার মারিফত পয়দা হয়ে গেছে, আল্লাহকে যারা সত্যিকার অর্থে চিনতে পারছে, জানতে পারছে। কোরআন শরীফ রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। এর এক তাফসীর হলো বিহি মানে আনহু, ফাসআল আনহু খাবীরা। शाह अब्दुल गनी फूल तर्जुमा करतें, रहमान की शान को किसी बाखबर से पूछो, अल्लाह के जानते चाओ पाइते चाओ खबर वालार काछ थेके खबर नाओ, कोनो खबर राखें जे ओई आरिफिनेर काछे जाओ। आय शाहे आफाक सीरी दास्ता बाज गुआज मान निशान बेनिशा। शाह आफाक रहमतुल्लाह अलैहि अनेक बड़ बुजुर्ग छिलेन, तो तार दीवाना खलीफा बुरी তিনি বলতেছিলেন, হে শাহ আফাক, দিন রাত আপনার মুখ থেকে আল্লাহর মহব্বতের মিঠা মিঠা কথা শুনে আমাকে বেনিশান মাওলার নিশান তো বাতলাইয়া দেন। আমার প্রিয় বন্ধুরা, এগুলো এমন কথা লোকেরা মনে করে এগুলো কি, আরে এগুলো কি নিশানে মাওলা, আল্লাহকে পাওয়ার নিশান বাতলাই দিয়ে বলছেন। সেই নিশানে মাওলা হলো ইলম এবং তাকওয়া এবং জিকরুল্লাহ এবং সোহবতে আল্লাহ, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নাত, এটা নিশানে মাওলা। আল্লাহকে পাওয়ার রাস্তা আমাকে ধরাইয়া দেন। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো তোমাকে ইলম দ্বীন শিখতে হবে। চাই মাদ্রাসায় ভর্তি হয়ে তুমি ইলমে দ্বীন শিখো, অথবা উলামায়ে দ্বীন থেকে যখন যেটা জরুরত জানতে থাকো, তোমার ফরজ আদায় হয়ে গেল।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব সাহাবায়ে কেরাম আলেম ছিলেন না, সব মুসলমান পৃথিবীতে আলেম না, কোন জমানাতে মুসলমানরা সবাই আলেম ছিলেন না, বরং কিছু সংখ্যক আলেম থাকেন, বাকি মুসলমান তাদের থেকে ইস্তেফাদা করতে থাকেন, তাদের থেকে দ্বীন নিতে থাকেন, দ্বীনের ইলম নিতে থাকেন। এইভাবে মুসলমান তার জিন্দেগি বানায় জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें, सहाबा सब आलिम न थे, सोबत से पाया जो कुछ भी पाया। সাহাবায়ে কেরাম সকলে আলেম ছিলেন না, অর্থাৎ ফরজ ইলম সকলের ছিল, কিন্তু আলিম শরীয়তে তাকে বলে যে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফকিহুন ওয়াহিদ আসাদু আলা শায়তান মিন আলফি আবিদ, হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি বলছেন। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ ইহয়া উলুমিদ্দিনের মধ্যে বলছেন আলিম তাকে বলে যে আবেদ তাকে বলে, আবেদ তাকে বলে ফরজ ইলমের সঙ্গে যার ইবাদত অনেক বেশি, ফরজ ইবাদতের চেয়ে অনেক বেশি, নফল ইবাদত জিকির তেলাওয়াত খুব বেশি, তাকে আবেদ বলে। আর ফকি বা আলেম ওই ব্যক্তিকে বলে যার বেশি ইবাদত নাই বা থাকুক, কিন্তু তার ফরজ আমলগুলো ঠিক থাকার পাশাপাশি ফরজ ইলমের চেয়ে অনেক বেশি ইলম তার মধ্যে আছে, তাকে আলেম দ্বীন বলে। এই জন্য হাকিমুল উম্মত থানভী বলছেন সব সাহাবী আলেম ছিলেন না, আলেমের সংখ্যা কম ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে আল্লাহর দ্বীনের সবকিছুই তারা পেয়ে গেছেন। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আইসা যেই সাহাবী ঈমান গ্রহণ করছেন প্রত্যেকে সিদ্দিকীর মর্তবার ওলি আল্লাহ হয়ে গেছেন। একটা কথা বলতে গিয়ে রয়ে গেছিল, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত হাকিমুল উম্মত থানভী বলছিলেন যে ये शख्स अपने जमाने का सिद्दीक है। সেই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহর অভ্যাস ছিল বসে থাকতেন, কথাবার্তা বলতেছেন, যাই করতেছেন, হঠাৎ বলে উঠতেন কারারে জানে বেকারারা, কারারে জানে বেকারারা, বেকারার দিল, ব্যাকুল এবং অস্থির মনের সান্ত্বনা এবং শান্তি এ আল্লাহ শুধুই আপনি। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সির্ফ আল্লাহ পাকের জিকির এবং স্মরণের দ্বারাই আল্লাহ, এর দ্বারাই কি হয়, অন্তরে শান্তি আসে। এর দুই তাফসীর, জিক্রিল্লাহ বিজিক্রিল্লাহ, এক হলো জিকির যে মাজদার, এটা তার মফুলে বীর দিকে মুতাওয়াজ্জি হয়েছে, ইজাফত ইলাল মফুল। তো আল্লাহ পাককে জিকির, আল্লাহ পাকের জিকির করা, স্মরণ করা, আল্লাহকে ইয়াদ রাখা, আল্লাহ পাকের এতাত আনুগত্য করতে থাকা, তো তখনই শান্তি লাগবে। হ্যাঁ, আরেক বিষয় হল ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরেক তাফসীর হলো যে আল্লাহ বিজিক্রিল্লাহ, বিজিক্রিল্লাহ ইবাদাহু, আল্লাহ যখন বন্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক যখন এমনটা হবে, আল্লাহ পাক সর্বদা বন্দার দিকে খেয়াল রাখেন, এটা আমার পাগল, আমার দেওয়ানা, আমার দেওয়ানা, আমার দেওয়ানা, তখন এই বন্দাটা একদম দুনিয়াতে শান্তিতে থাকবে, আরামে থাকবে, কোনো বাদশাহীর তার দরকার হবে না। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায় मैं रहता हूं दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वो गुलकारियां है, আমি এমন সুখে আছি মনে হয় দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে আছি। আল্লাহ পাক আমার অন্তরটাকে নূরের এরকম সুবিশাল ফুল বাগান বানায় দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি সব মামলা, কি জিন্দেগি সকল আকাবির দিনের ছিল, এবং একটাই কারণ ছিল, সেটা হলো যে তারা আল্লাহ ওয়ালা ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ কামিল আরেফ ওলি আল্লাহ বলতেছিলেন যে আহা কি কপাল পোড়া দুনিয়ার মানুষগুলো, না দুনিয়ার মজা পাইলো না আখিরাতের মজা পাবে। আর কি যে ভাগ্যবান আউলিয়া একরাম কামিল ঈমানওয়ালারা, তারা দুনিয়ার মজা পুরাটা লুটলেন আর আখিরাতের মজাও পুরাটা লুটবেন। দুটোটা মজা। দুনিয়াতে আউলিয়া একরাম যে সুখে থাকেন, শান্তিতে থাকেন, এক তো তাদের জিকরুল্লাহ, তাদের নামাজ, তাদের রোজা হাজারো লাখ কোটি বাদশাহীর চেয়ে সুখের জিন্দগি তার মধ্যে তারা অনুভব করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর নামের জিকির, আল্লাহ পাকের জিকিরের মজা চাটাইয়ের উপরে আমি এমনটা পেয়ে গেছি, আমি সারা দুনিয়ার রাজ্য রাজত্ব বাদশাহী রাজমুকুট চিরতরে ভুলে গেছি। আমি ওগুলো চাই না, আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই,
আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি চাই। হ্যাঁ, যেখানেই থাকবে সেখানেই আল্লাহ পাকের সঙ্গে মশগুল, সর্বদা দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহর মহব্বতে সে সবসময় বেচাইন এবং বেকারার। পটিয়ার এক বুজুর্গ ছিলেন, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আহা, আশ্চর্য মানুষ ছিলেন তিনি। যেমন বড় আলেমে দ্বীন, অনেক বড় হাদিস বিশারদ, শাইখুল হাদিস, বহুত উচ্চমানের আরিফ এবং ওলি কামেল। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাংলাদেশে বুখারী পড়ানোর উলামা বহুত আছেন, কিন্তু পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব যে বুখারী পড়ান, এইরকম বুখারী পড়ানেওয়ালা কম আছে। কেন এই কথা বললেন? বাকিরা কি বুখারী শরীফ বুঝেন না, বুঝা পড়ান না? हजरत इमाम रब्बानी मौलाना रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह बोलें, हदीस पढ़ने पढ़ाने का मजा तो जब है कि पढ़ने वाला भी साहिब निस्बत हो, पढ़ाने वाला भी साहिब निस्बत हो। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিস পড়ার মজা তো তখন পাওয়া যায় যখন যিনি পড়ান তিনি আল্লাহর ওলি, আর যারা পড়ে তো তারা আল্লাহর ওলি। তখন যে নূরের দরিয়ার ভিতরে ডুবা কি তারা লুৎফান্ধুজ হইতে থাকেন। हजरत मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह তিনি বলতেন, तेरे लिए जहान में चैन न करार है। কি কথা, ওলির অন্তরের কথা বিস্ময় করো। এইরকম তাবিরাত কোরআন সুন্নাহর পরে আল্লাহ পাক শুধু আউলিয়াদের দান করেন। तेरे लिए जहान में चैन न करार है, दिलों में है बेकरारियां, आंखों में इंतजार है। আহা, কি কথা। প্রিয় মাওলা, আপনার জন্য আমি অস্থির থাকি সর্বদা। আমার দিল বেচাইন বেকারার, আমরা চোখ দুইটা খালি অপেক্ষা থাকে কবে আপনাকে দেখব। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে খাই সব পোলাও কুরমা রুটি, সবাই সালাম দেয়, মহব্বত করে, এখানে মজা, কিন্তু আসল সুখের দিন তো সেটা একটা দিন কি, খুররম खुर्रम आ रूज कजी मंजिले भी राह बेरवाम राहते जा तलबम ওসপায় জানা বেরওয়াম। যে আমার প্রকৃত আনন্দের দিন, প্রকৃত সুখের দিন হবে যেদিন রব্বুল আলামিন বলবেন যে সিরাজি দুনিয়াটা ছাড়, তুই আমার কাছে আয়। नजर करदम के घर आया बसर ई गमे रोजे दादर मैं कदा शादा ও গজল খা বেরওয়াম। যদি সেই দিন আসে, আমি মান্যত করে রাখছি প্রিয় মাওলার কাছে যাব এবং তাকে মহব্বতের প্রেমের কবিতা শোনাবো গিয়া। কবিতা শুনাইতে পড়তে পড়তে গাইতে গাইতে তার সামনে গিয়ে হাজির হব। তিনি তো আল্লাহর বহুত বড় আরিফ ছিলেন। আল্লাহর মহব্বতের ইশক মহব্বতের কবিতা পড়তে থাকতেন। পুরা মস্তবি শরীফ হলো ইশক মহব্বতের কিতাব। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই, আল্লাহকে যদি চাও, আল্লাহকে পাইতে চাও, কোন আল্লাহর দেওয়ানাকে ধরো। হিম অপর ইল্লাহকে বাপর হায় শেখ তা বিবিনি করো ফারে শায় হায় শেখ। তুমি যদি আল্লাহকে পেতে চাও, কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো, উঠা বসা করো, তার থেকে দিন নাও, তার সঙ্গে উঠা বসা করো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বত অর্জন হয় আহলুল্লাহর সুহবত থেকে। যে সুহবত মহব্বত ওয়ালা, কোন আহলে মোহাব্বত কি সুহবত মে बैठो। যদি আল্লাহর মহব্বত পেতে চাও, মহব্বত যাদের সিনাতে, তাদের কাছে বসো, ওই সুহবত থেকে তোমার অন্তরে আল্লাহর মহব্বত আসবে। তখন এক এক রাকাত অনেক দামি হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মালাবুদ্দামিনু কিতাবের মধ্যে বলেন, তুমি যদি আরিফ আল্লাহর ওলি হয়ে যাও, তো তোমার 2 রাকাত সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যাবে। তো আমাদের আল্লাহর মহব্বত অর্জন করা জরুরি কিনা? তো এটার তরিকা কি? करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। যে দিলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তুমি সেখানে যাও, তো ওই আশপাশে থাকলে, সঙ্গে বসলে তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলবে। তখন তোমার সিজদা সিজদা হবে, নামাজ নামাজ হবে, জিকির জিকির হবে, তেলাওয়াত তেলাওয়াত হবে, দোয়া দোয়া হবে। ডক্টর আব্দুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর বিখ্যাত খলিফা মাওলানা রফি উসমানী রহমুল্লাহ, মাওলানা তাকি উসমানী দাওয়াত বরকাতুহুর শেখ, তিনি বলেন, যখন কোনো মুসলমান আল্লাহর নিকট হাত উঠায় কিছু চাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, তো 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। এবং এর মুয়াফিক এক তাইদ হলো এক হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى انا مع عبدي اذا ذكرني। আমি আমার একদম বান্দার সঙ্গে থাকি যখন বান্দা জিকিরে মশগুল থাকে। আমি আমার বান্দার সঙ্গে থাকি বান্দা যখন জিকিরে মশগুল হয়। ওয়া ফি রিওয়ায়া আনা মা আবদি ইজা দানি।
আমি আমার বন্দার একদম সঙ্গে থাকি যখন সে বন্দা দোয়ায় মশগুল হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে আজ দোয়া না বুধ মুরাদে আশেকা জুজ সেকুন গুফতান বাসিরি দাহা, দোয়ার দ্বারা আউলিয়ায়ে কামিলিনের উদ্দেশ্য হয় আল্লাহর সঙ্গে আলাপে মশগুল থাকা, বারবার কথা বলা, বারবার কত কথা, দুইজনে মিললে কথার কোনো শেষ নেই, কত যে কথা দোয়া মোনাজাতের মধ্যে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আউলিয়া কিরামের যে সকল খাস দৌলত দুনিয়াতে আল্লাহ দেন তার মধ্যে একটা হলো দোয়া মোনাজাতের লজ্জত, দোয়া মোনাজাতের মজা। আমাদের উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে লালবাগেও দেখছি, যাত্রাবাড়ির মসজিদেও দেখতাম মোনাজাত করে, এই যে লম্বা কি জানি খালি এরকম করতেন, আর হাত খালি যায় সামনে যায়, খেয়ালও থাকে না, বেখেয়ালিতে এরকম করতে থাকেন লম্বা, আর দু ছোটে খালি মুস্কি হাসি লাগিয়ে থাকতো দোয়ার মধ্যে। কতটা আল্লাহর নৈকট্যের ঘনিষ্ঠতা তখন অর্জন হইত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দোয়া আজীব নিয়ামত, দোয়া আজীব দৌলত। যাদের দোয়া করার ভাগ্য নসিব হয় বড় দৌলত তাদের নসিব হয়েছে। আর দোয়া মুখুল ইবাদা। লোকেরা আসতো হাকিমুল উম্মত থানভীর নিকট, তাবিজ দেন, এটা দেন, সেটা দেন, অমুক অমুক কাজের জন্য। হযরত থানভী বলতেন দোয়া সে বাড়কর কোই তদবির নেই হ্যায়। সবচেয়ে বড় তাবিজ হলো, সবচেয়ে বড় তদবির হলো যে দোয়া। দোয়া করো, দোয়ার দ্বারা বড় বড় কাজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যাই হোক, সময় তো সীমিত, তো ওই দিকে আগাই যে আসলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো সেটা হলো যে আমরা নিজেদেরকে ওলি বানানোর জন্য 24 ঘন্টা ফিকির করব।